এই ধরনের পক্ষপাতিত্ব করে এরপরে প্রশাসন দেশটাকে বৃত্তাঙ্গ দেখাইছিল, দেখাইবার পরে প্রশাসনিক নৈরাজ্যে বসছিলেন। 2 দিন পরে দেখি বা এখন সমালোচনা বন্ধ হয়ে গেছে। ওরা ইলেকশন পিরিয়ডে নির্বাচনী আচরণ বিধি পদে পদে লঙ্ঘন করছেন, কিন্তু প্রশাসনকে জানাইবার পরে কোনো অ্যাকশন যায় নাই। সম্পূর্ণ প্রশাসন তার পক্ষে কাজ করেছেন। কারচুপির মাধ্যমে, প্রচুরের মাধ্যমে 6 নম্বর কথা আপনাদেরকে আগে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে। বিএনপির ভাইরা জুড়েছিলাম আজকে প্রায় 25 বছর 26 বছর, আজকে এখনো সামনে থাকবো, কিন্তু আপনারা এখানে স্বতন্ত্র মুনাফিকি করেছেন, সেন্টারে এসে দিয়েছেন আমার টাকা পয়সা আমার, দেশ আমার, লোক আমার, কিন্তু সেই লোকটা সবাই আগে আগে সেই হাসনাটা লোক আমার ওই সমস্ত মুনাফিকি অনেকে করেছেন। প্রত্যেকের নামে লিস্ট আমার কাছে আছে, আমি কোনো কিছু বলছি না। আন্তরিকতার সাথে যারা কাজ করেছেন আপনারা আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাবার জন্য আজকের আয়োজন। তবে আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনাদের দল আপনাদের যুগ ক্ষমতায়, আজকে প্রধানমন্ত্রী, সুতরাং এইখানে আরেকজন এই সমাজগুলি হবেন, তিনি কারো ভাই সামনে নিয়ে যাবেন আর সেখানে স্লোগান দেবেন, সুখ পালন করার জন্য কারো বেশ পালন করে শহীদ যাবেন, সেখানে কিসের কিসের স্লোগান। আরেকজন গিটারের বাসার সঙ্গে যায় স্লোগান দেয়া মানুষ সৌজন্য করবেন আর সেখানে উস্কান দিবেন, এরপরে আবার তখন ভূ দিতে গেছেন আপনার ভূ আপনি চলে যাবেন, সেখানে যায় আপনাকে দাঁড়িয়ে থাকতে কে বলছেন আমার অন্যান্য লোকের অধিকার নাই ভূ দেওয়া, তাহলে সেখানে ভিডিও করছে আমাদের কাছে আছে। তবে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, এবং তারা বলছেন যে লোকটাকে বাদীবানের মামলা করা হয়েছে, সেই লোকটাকে পুলিশ গেছে এবং সে একজন দাবি, তার পেছনে যাহা প্রত্যেকটা পুলিশ হয় থানায় সব জায়গায় আছে, তার সম্পর্কে সব কিছু জানা আছে। এই কথাটা ওসি সাহেব এসপি সাহেব তারাও স্বীকার করেছেন যে ওই দিন তার কোনো আচরণ হয় নাই, আগে থেকে পুলিশ গেছে, সেই লোকটাকে বাদী বানায় তারপরে মিথ্যা মামলা কাল্পনিক মামলা আমাদের উজ্জ্বল সম্পর্কে দায়ী করেছেন, আবার সেই মামলাটা গ্রহণ করেছেন। তাই আপনারা জানিয়ে আসছেন এই মামলা চলতে পারে না, এই মামলা চলতে পারবে না। শেষ করে আপনাদেরকে বলছি, আমাদের লোকজনের উপর আঘাত হয়েছে, আমাদের লোকজনের বাড়ির সামনে যায় সেখানে মিছিল করতে বাসায় গালিগালাজ করেছেন, আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছেন। এই সমস্ত বিষয়ে আইনের সামনে গ্রহণ করবো, সে আশ্রয় নিশ্চয়ই পুলিশ এবং ওসি এসপি ওনারা আমাদের সেই আশ্রয়ের জন্য আমাদের অধিকার দিতে হবে। আমরা মামলা তৈরি করি, মিথ্যার আশ্রয় গ্রহণ করবো না, মামলা দেবো না, যা হয়েছে তাই করবো, সেইগুলি অ্যাকশনে নিতে হবে। ইতিমধ্যে এদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা মামলা করেছেন, আমরা মাস্টার সাহেবের বাড়ির সামনে যারা স্লোগান দিয়েছেন, যারা গালিগালাজ করেছেন, যারা আচরণ করেছেন, তাদেরকে